পৃথিবীর ইতিহাস বলে সবসময় বাতিল রাষ্ট্র ক্ষমতা, জনবল, ধনবল, অস্ত্রবল, ক্ষমতা বল নিয়ে আত্মপ্রকাশ করে, আর হকের আগমন হয় পৃথিবীতে একেবারে দুর্বল পর্যায়ে। কিন্তু পৃথিবীর ইতিহাস বলে শক্তিশালী বাতিলের পরাজয় হয় আর দুর্বল হকের বিজয় হয়। এটাই চিরন্তন সত্য। সমগ্র পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার সঙ্গে আফগান মুজাহিদিরা 19 বছর লড়াই চালিয়েছে। কথা বলেন, কত বছর? পৃথিবীতে প্রায় 67টা মুসলিম দেশ, কোন একটা মুসলিম দেশের সাপোর্ট, সরকারি সাপোর্ট আফগানিস্তানের পক্ষে ছিল না। কথা বলেন। আজকে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা চলে যাওয়ার পর গত কিছুদিন আগে চীন আফগানিস্তানে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার মাধ্যমে আফগান তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে। অদ্য অবধি কোন মুসলিম দেশও দেয় নাই। কথা বলেন কেন? আফগান মুসলিম দেশকে যদি স্বীকৃতি দেওয়া হয়, যদি বড় হুজুররা নারাজ হয়ে যায়, কথা বলেন না, বড় হুজুর মানে আমেরিকা। আফগান মুজাহিদরা পৃথিবীর কোন মুসলিম দেশের সাহায্য ছাড়া সরকারি বেসরকারি ঈমানি বলে বলিয়ান হয়ে পৃথিবীর সুপার পাওয়ারের বিরুদ্ধে লড়াই চালিয়েছে 19 বছর। আল্লাহ 19 বছর পর তাদেরকে বিজয় দান করছে। মাত্র 2 বছরে বর্তমানে আফগানিস্তানের টাকা সারা পৃথিবীর মধ্যে 3 নম্বর মূল্যবান মুদ্রা হিসাবে স্বীকৃতি পেয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আমি বলি বাংলাদেশে মুজাহিদ প্রস্তুত। কি ব্যাপার? বাংলাদেশে মুজাহিদ প্রস্তুত, কমান্ডারের অভাব। একজন মোহাম্মদ বিন কাসিম পাওয়া গেলে, একজন সালাহউদ্দিন আইয়ুবী পাওয়া গেলে, একজন মোল্লা ওমর পাওয়া গেলে, একজন নুরউদ্দিন জঙ্গি পাওয়া গেলে বাংলাদেশে ইসলাম কায়েম করার সময়ের ব্যাপার মাত্র। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের জন্য রাহবার মিলাইয়া দেন। মুজাহিদ প্রস্তুত। কি আপনারা প্রস্তুত আছেন না নাই? হকের প্রতীক ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীতে আসবেন। ওই সময় বাতিল হলো সমগ্র পৃথিবীর সম্রাট নমরুদ। খলিলুল্লাহ পৃথিবীতে জন্ম নেবেন এই অধিকারও নাই। মা পাহাড়ের গুহায় গিয়ে গোপনে প্রসব করেছে। কথা বলেন। 7 বছর হকের প্রতীক খলিলুল্লাহ লালিত পালিত হয়েছে পাহাড়ের গুহায়। মাও সাথে নাই। সন্ধ্যার পরে যায় দুধ পান করায়, আবার ফজরের আগে যায় দুধ পান করাইয়া চলে আসে। সারাদিন সারা রাত হকের পতাকাবাহী খলিলুল্লাহ একা। কথা বলেন। 7 বছর বয়সে বাড়িতে আসলো। এসে দেখে বাবা মূর্তি বানায়া মূর্তি পূজা করে। 7 বছরের খলিলুল্লাহর মাথায় আসলো মূর্তি উপাস্য হতে পারে না, কিন্তু বুড়া বাবার বুঝে আসে না। কথা বলেন। খলিলুল্লাহ ভাবলেন বিষয়টা বাবাকে বুঝানো দরকার। কথা বলেন। খলিলুল্লাহ বাবাকে প্রশ্ন করলেন, বাবা
তোমার খোদা কানে শুনেনি, বলেন উত্তর কি হবে? জোরে বলেন। বাবা তুমি কানে শুনোনি, তাহলে শ্রবণ শক্তির দিক থেকে তোমার খোদা দুর্বল, তুমি সবল। যুক্তি বলে দুর্বল সবলের পূজা করবে, তুমি সবল হইয়া দুর্বলের পূজা করো কেন? বাবা তোমার খোদায় চোখে দেখেনি, উত্তর কি হবে? তুমি চোখে দেখোনি, তাহলে দৃষ্টি শক্তির দিক থেকে তোমার খোদা দুর্বল, তুমি সবল। সবল হইয়া দুর্বলের পূজা করো কেন? বাবা তোমার গায়ে মশামাছি বসলে তোমার খোদা তাড়াইতে পারেনি, খোদার গায়ে মশামাছি বসলে তুমি তাড়াইতে পারোনি, তাহলে বিপদ দূর করার দিক থেকে তুমি সবল, খোদা দুর্বল। আমি বানায়া বলছি না, খলিল বলছেন, কোরআন বলে ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। খলিলুল্লাহর বাবায় দেখলো খলিলুল্লাহর এই সব যুক্তিপূর্ণ দলিলের কোনো জবাব হয় না, এজন্য খলিলুল্লাহর বাবা বলল, আমার বাবা মূর্তি পূজা করছে, দাদা করছে, তার বাবা করছে, 14 পুরুষ ধরে করে আসছে, তোর এই সব যুক্তিপূর্ণ কথার জবাব আমার কাছে নাই। তবে আমি একটা জিনিস পারি, আমার খোদাকে যদি যুক্তি দিয়ে দুর্বল করার চেষ্টা করো, আমি তোকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলব। আজ থেকে 4000 বছর আগে মূর্তি পূজারী খলিলুল্লাহর বাবার যেই উত্তর, বর্তমান মূর্তিপন্থীদেরও একই উত্তর। দলিল প্রমাণে যখন হকের সঙ্গে পারে না, তখন পেশি শক্তি দেখায়, মেরে ফেলবো, চুবাইয়া মারবো, ঠ্যাং ভেঙে দেব, জেলে ভরে রাখবো। আল্লাহ পাক খলিলকে বললেন, খলিলের বাবা ধমক দিল, লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আমাকে আমার কাজে ছেড়ে দাও, আমার কর্মে বাধা হয়ে দাঁড়ালে আমি পাথর নিক্ষেপ করে মেরে ফেলব। আল্লাহ বলে, খলিল বাড়িতে থাকলে বাবার সাথে ঝগড়া হবে, মূর্তি পূজা নিয়ে বাড়িঘর ছেড়ে দাও। খলিল সালামুন আলাইক বললে বাড়িঘর ছেড়ে দিলে। হকের পক্ষে মাও নাই, বাবাও নাই, বাড়িও নাই, ঘরও নাই, কথা বলেন আছে? এই খলিলুল্লাহর বিজয় হয়েছে, বিশ্ব সম্রাট নমরুদের পরাজয় হয়েছে। নমরুদের নেতৃত্বে দেশের সব মানুষ গেল মেলায়, খলিলুল্লাহ গোপনে গেলেন মন্দিরে। সব খোদাকে ভেঙ্গে চুরমার করে বড় খোদার নাক কান ভেঙ্গে গলায় হাতুড়ি ঝুলাইয়া রাখ। কথা বলেন? আয়োজক যুবকেরা বিশেষ করে কথা খেয়াল করো। নমরুদ যখন তার বাহিনী নিয়ে মন্দিরে আসলো, দেখলো খোদার গোষ্ঠী শেষ। নমরুদ প্রশ্ন করল, মান ফাআলা বিআলিহাতিনা হাযা, আমাদের খোদার সর্বনাশ কে করলো? কার প্রশ্ন? নমরুদের প্রশ্ন, খোদার এই সর্বনাশ কে করলো? একজন দাঁড়ায়া জবাব দিল, সামি'না ফাতান, সামি'না ফাতান ইয়াযকুরুহুম, এক যুবককে মূর্তির সমালোচনা করতে শুনেছি। মূর্তির সর্বনাশ করলে ওই যুবকই করতে পারে। কথা বুঝেন?
সামি'না ফাতান, এক যুবককে শুনেছি ইয়াযকুরুহুম, মূর্তির সমালোচনা করতে। ভাঙলে ওই যুবকই ভাঙতে পারে। কোরআনের শব্দ এসেছে ফাতান। খতিব আযম হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আল্লাহ যৌবন কালে যুবকদের দিলের মধ্যে এমন একটা স্পিরিট দিয়ে থাকেন, তারা চাইলে একাই বিশ্ব সম্রাটের বিরুদ্ধে দাঁড়াইতে পারে। যেমন খলিলুল্লাহ দাঁড়াইয়া দেখাইছে। কথা বলেন। কিন্তু আফসোস, আজ আমাদের যুবকেরা ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ায়, বন্ধু বন্ধুর বিরুদ্ধে দাঁড়ায়। কথা বলেন। এই প্রসঙ্গে আমি বলে থাকি, বুড়ি পায়েস রান্না করেছে, ভাবলো নদীতে গিয়া গোসল করে আসি, ঠান্ডা হোক তারপরে খাবো। বুড়ির বাড়ির পাশে গাছে থাকতো একটা বানর। বুড়ি যাওয়ার পর বানরের সবগুলো পায়েস খেয়ে ফেললো। বুড়ির বাড়িতে ছিল একটা ছাগল। বানর যাওয়ার সময় ছাগলের মুখে লেপা থুইছে। কথা বলে না। বুড়ি গোসল করে এসে দেখলো পাতিলে একটু পায়েসও নাই, ছাগলের মুখে পায়েস। বুড়ি ভাবলো পায়েস কে খেয়েছে, এখন ছাগলের পিটাইতেছে। বুড়ির পিটানি খাইয়া ছাগলে মেয়ে মেয়ে করে কান্দে, আর বানর গাছের মাথায় হাতে তালি দেয়, পায়েস খাইলো কে, পিটানি খায় কে। দুই বন্ধু ক্লাস 1-2 থেকে নিয়ে ডিগ্রি পাস করেছে, এক বিছানায় শুয়েছে, এক প্লেটে খেয়েছে। আজ দুইজন দুই দল কারণে একজন আরেকজনের রক্ত পিপাসু। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি তোমার বন্ধু রক্ত চুষতে চাও, ভাই ভাইয়ের রক্ত চুষতে চাও, বিনিময়ে তোমরা কি পাইবা? নেতারা বেগম পাড়ায় বাড়ি বানাবে, তুমি আল্লাহর আদালতে খুনি হিসেবে দাঁড়াইবা, আর নেতারা বানাবে বেগম পাড়ায় বাড়ি। এরকম বস্তা পচা রাজনীতিতে লাথি মারা দরকার। যেখানে হিংসা শিখায়, বিদ্বেষ শিখায়, রক্ত আর খুন পান করা শিখায়, মানুষকে মনুষ্যত্ব শিখায় না। তোমার বিবেককে প্রশ্ন করে, তোমার যৌবনের শক্তি কোন পথে ব্যয় করতেছ? কে দিয়েছে তোমাকে যৌবন? কে দিয়েছে পাওয়ার? কে দিয়েছে শক্তি? আর ব্যয় করতেছ কোথায়? নমরুদ খানের নাম বলো, ওই যুবকের নাম বলো। কথা বলেন। ইউকালু লাহু ইব্রাহিম, ইউকালু লাহু, তাকে ইব্রাহিম বলা হয়। নিয়ে আসো ইব্রাহিম, বলো খোদা সর্বনাশ কে করছে? ইব্রাহিম বলে হাতুড়ি কার গলায়? হাতুড়ি, কথা বুঝিয়েন, হাতুড়ি কার গলায়? বড়টার গলায়। তো যার গলায় মূর্তি ভাঙার অস্ত্র, প্রশ্ন তারে না করে আমাকে কেন করো? কথা বলেন। এর মধ্যে একটা কথা বুঝেন, নাহলে মূল কথার মজা পাবেন না। নমরুদ কোন দেশের রাজা? এই তো মিশর। মিশর। নমরুদ হলো সারা দুনিয়ার একক বাদশা। সারা দুনিয়া পরিচালনা করত সেই ইরাক থেকে। কথা বলেন, কোত্থেকে? সে সারা দুনিয়ার বাদশা। এখন সমগ্র দুনিয়ার রাজত্ব নমরুদ কিভাবে পাইছে?
এটা তো বাপদাদার সূত্রে পায় নাই, ধীরে ধীরে এত বড় রাজত্বের মালিক হয়েছে। কি করে হয়েছে? নমরুদ মনে করেন বাংলাদেশ তার পছন্দ, এটা তার রাজ্যের বাইরে। তখন সে তার পুরা মন্ত্রী পরিষদ নিয়ে মন্দিরে বড় খোদার সামনে যাইত, চাদর দিয়া পুরাটা ঘেরা, ভিতরে নমরুদ আর খোদা, পরিষদ হলো চাদরের বাইরে, পর্দার বাইরে। কথা বলেন। নমরুদ খোদার সাথে কথা বলত, প্রভু বাংলাদেশ নামক একটা দেশ আছে, সবুজ শ্যামল, অনেক সুন্দর, এটা যদি আমার রাজ্যের অন্তর্ভুক্ত হয়, আমার রাজ্যের শোভা আরো বেড়ে যাবে। আর তুমি যদি বলো তাহলে আমি সৈন্য পাঠাইয়া দেশটা দখল করে আমার রাজ্যের অন্তর্ভুক্ত করতে পারি। আর তুমি যদি বলো না, এটা বৈধ হবে না, তাহলে আমার কোনো প্রয়োজন। প্রস্তাবটা কার কাছে পেশ করতে? ওই বড় খোদার কাছে। কিছুক্ষণ নীরব থেকে নমরুদ কণ্ঠ বদলাইয়া বলতো, হ্যাঁ, বিশ্ব সম্রাট নমরুদের জন্য বাংলাদেশ দখল করা পরিপূর্ণ বৈধ। এরা সবাই শুনত। নমরুদ বাইরে বলতো, তোমরা তো সবাই শুনলা, ওদা অনুমোদন দিছে, এবার তাড়াতাড়ি সৈন্য পাঠাও। কথা বলেন। এইভাবে নমরুদ সারা পৃথিবীর মালিক হয়েছে। আজ ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের গোমর ফাঁস করতেছে। খলিলুল্লাহ বলে, খোদা, যে খোদার গলায় হাতুড়ি তারে জিজ্ঞাসা করো, অন্য খোদাগুলো সব বাংলো কে? তাদের খোদা তো শুধু নমরুদের সাথে কথা বলে, পূজারীদের সাথে তো কোনোদিন কথা বলে নাই। এই জন্য এক বাক্যে পূজারীরা বলে উঠল, আমাদের খোদাই কি কথা বলতে পারে? বুঝেন না কথা? খোদারে যে জিজ্ঞাসা করব, খোদাই কি কথা বলতে পারে? তখন খলিলুল্লাহ সুযোগ পেয়ে বললেন, খোদা যদি কথা বলতে না পারে, নমরুদকে জবরদখলের অনুমোদন কিভাবে দিয়ে আসছে এতদিন? বুঝলেন না? নমরুদের সাথে তো বলে, নমরুদ দেখলো সর্বনাশ, এতদিন জবরদখলের অনুমোদন খোদার থেকে নিয়েছি, আর যদি খোদাকে কথা বলাইতে না পারি, তাহলে আবার রহস্য ফাঁস হয়ে যাবে। অত নমরুদ চিৎকার দিয়া বলল, এত কথা ইব্রাহিমের সাথে বলার দরকার নাই। যদি খোদা বাঁচাইতে চাও, তাহলে খলিলুল্লাহকে পোড়াইয়া মারো। খোদা বাঁচাইতে চাইলে খলিলুল্লাহকে পোড়াইয়া মারো। দুনিয়ার বর্তমান বাতিলরাও একই অবস্থা। খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের লুঙ্গি ধরে টান দিছে, আর কি না। আর কিছুদিন আগে আল জাজিরা ধরছে আরেকজনের শাড়ি ধরে। আল জাজিরা বন্ধ করো। আল্লাহ বুঝার তৌফিক দান। বেশি কথা বলার সময় নাই। আমি অনেক রিসার্চ করে দেখেছি, আজ পর্যন্ত পৃথিবীতে ইসলামের যত ক্ষতি হয়েছে, আমি আমার দেশের কথা বলছি না, আমি বিশ্বনবী, তাম বিশ্বনবীর বিশ্ব উম্মত হিসেবে তাম দুনিয়াকে নিয়ে কথা বলছি। সারা পৃথিবীতে যেই পরিমাণ ইসলামের ক্ষতি আজ পর্যন্ত হয়েছে, সরকারিভাবে হয়েছে। যেই পরিমাণ ইসলাম আজও পৃথিবীতে বেঁচে আছে, বেসরকারিভাবে টিকে আছে। কি
ইসলাম বেসরকারি ভাবে টিকে আছে, যুগে যুগে সরকার ইসলাম জবাই করেছে। বিশ্বাস হয় না আপনাদের? বলুন বলুন। নবীজির কলিজার টুকরা জান্নাতি যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকের ফোরাত নদীর তীরে কারবালার বন্তরে যে জবাই করা হয়েছিল, ওই তরবারিটা কার? সরকারের বলেন, কথা বলেন, কার? ভয় পাচ্ছেন নাকি আপনারা? কার তরবারি? মুসলমান সিদ্দিক আকবরের মেয়ে আসমার সন্তান, নবীজির উহুদের যুদ্ধের 10 জন বডিগার্ডের একজন জুবায়ের ইবনে আওয়াম, আসমার স্বামী। কথা বলেন। নবীজির বডিগার্ড আবু বকর সিদ্দিকের মেয়ে আসমার স্বামী। তাদের ঘর আলোকিত করে জন্ম নিয়েছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। কখন? মুসলমানেরা মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম মুসলমানদের যে সন্তানটা হয় সেটা হলো সিদ্দিক আকবরের নাতি আব্দুল্লাহ ইবনে জুবায়ের। কথা বলেন। এই আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে হিজাজের গভর্নর হজ্জাজ ইবনে ইউসুফ বাইতুল্লাহর সামনে হারামের মধ্যে, যেখানে মশা মারা হারাম, মাছি মারা হারাম, পিঁপড়া মারা হারাম, গাছের পাতা ছিঁড়া হারাম, সাহাবী রাসূল নবীজির বডিগার্ডের সন্তান সিদ্দিক আকবরের নাতি আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে জবাই করেছে সরকার। কোথায়? বাইতুল্লাহর সামনে। কথা বুঝেন নাই? জবাই কইরাই ক্ষান্ত হয় নাই। আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মাথা কাবার দেয়ালের সাথে ঝুলাইয়া রাখছে। কি ভাই, কি দেখেন? কি দেখেন? অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছে, আবার অনেক দূরে যাব। কোথায় ঝুলাইয়া রাখছে? কাবার দেয়ালের সাথে ঝুলাইয়া রাখছে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মাথা। ঝুলাইয়া রাইখা হজ্জাজ ইবনে ইউসুফ বলতেছে, ও মক্কাবাসী আসো, তামসা দেখো, আমার বিরোধিতা করলে পরিণতি কি হয়। কথা বলেন। মক্কাতে কারো হিম্মত নাই হজ্জাজের বিরুদ্ধে জবান খুলবে। কথা কন। হঠাৎ করে দেখা গেল, খুব খেয়াল করবেন কথা, এক বুড়া আসতেছে লাঠিতে ভর করে। কে? এক বুড়া। কে বুড়া? নবীজির 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা প্রবীণ সাহাবী, বয়স্ক সাহাবী। হজ্জাজ তাকে দেখে লজ্জায় পড়ে গেল। হজ্জাজ আগায়া গিয়া সালাম দিল আর বলল, আপনি কেন এখানে আসছেন? এই তামসা তো আপনার জন্য না। বুঝতেছেন আমার কথা? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, হজ্জাজ, আমি তোমার তামসা দেখতে আসি নাই, আমি তোমাকে তামসা দেখাতে এসেছি। আমি তোমার তামসা দেখতে আসি নাই, আমি তামসা দেখাইতে আসছি। হজ্জাজ, সাহাবী রাসূল, আশিক রাসূল, সিদ্দিক আকবর রাসূল, নবীজির বডিগার্ডের সন্তান, তুমি তাকে জবাই করে লাশ জমিনে ফেলে
দেখেছো? একবার কি চিন্তা করে দেখেছো মাথাটা তোমার উপরে, সকলের উপরে? বুঝেন নাই কথা? মাথা তোমার উপরে, সকলের উপরে, মাথা নিচু করতে পারো না। বুঝেন নাই কথা? জবাই করছো ঠিকই, মাথা নিচু করতে পারো নাই। ইমাম গজালি বলছেন মাথা উঁচু আর নিচু বলতে কি বোঝায়? কে জনপ্রিয়, কে আল্লাহর প্রিয়, এটা ক্ষমতা দিয়া প্রমাণ নয়, এটা জানাজা দিয়া প্রমাণ। কথা বলেন, কি দিয়া প্রমাণ? কি দিয়া প্রমাণ? শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহির জানাজা প্রমাণ তিনি কত বড়। কথা বলেন। করোনাকালীন সময়ে জানাজা হয়েছে আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি। জানাজায় স্বাভাবিকভাবে লোক কম হওয়ার কথা। কথা বলেন না? ওইদিকে সরকারি নিষেধাজ্ঞা। কথা বলে না? কিন্তু জানাজার আধা ঘন্টা আগে পঙ্গপালের মতো কোত্থেকে ছুটে আসছে মানুষ না ফেরেশতা আল্লাহই ভালো জানে। কারণ জুবায়ের আহমদ আনসারী তিনি যে আল্লাহর কাছে বড়, তিনি যে জনগণের কাছে বড়, জানাজায় তো মানুষ হওয়াই লাগবে। জানাজা প্রমাণ। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কাকে দেখাবো? মুহাদ্দিসে হবিগঞ্জি বলেন, আল্লামা শাহ জুনায়েদ বাবুনগরী বলেন, আল্লামা নুরুল ইসলাম জিহাদি বলেন, শাহ সাহেব হুজুর বলেন, আল্লামা শাহ আশরাফ আলী সাহেব বলেন, কদিন আগে চলে গেলেন রসুলপুরের পীর সাহেব বলেন। কি এদের এক একজনের জানাজা প্রমাণ, এরা আল্লাহর কাছে কত বড়। কি আর বিপরীতে কেউ কেউ 18, কেউ কেউ 12, কেউ কেউ হয়ই নেই। সামনে কত হয় আল্লাহ ভালো। হাসবেন না, শেষ কথা। ভারতবর্ষের 80% বিজেতা মোহাম্মদ বিন কাসিম বসরার শাহী জামে মসজিদের সামনে ফজরের আযানের সময় জবাই করা হয়েছে। জবাই করেছে কে? ইসলামী দুনিয়ার খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক। কথা বলে না? আমার আপনার জন্য এই দেশের 80% অঞ্চল বিজয় করেছেন। এই বিজেতা মোহাম্মদ বিন কাসিমকে জবাই করা হয়েছে বসরার শাহী জামে মসজিদের সামনে। কে জবাই করেছে? সরকার। কথা বলেন। ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি মারা গেলেন কোথায়? খলিফা মনসুরের কারাগারে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি মারা গেলেন কোথায়? খলিফা মুতাসিম বিল্লাহর জেল। কথা বলেন। আজ যদি জুনায়েদ আল হাবিব সাহেব, আল্লামা খুরশিদ আলম কাসিমি সাহেব, আল্লামা সাখাওয়াত হোসেন রাজি সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব, উলামায়ে কেরাম সরকারি জেলখানায় জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার হয়, এর ধারাবাহিকতা আজকে নয়, এটা আগে থেকে চলে আসছে। কিন্তু মনে রাখতে হবে, যত জুলুম, অত্যাচার, নির্যাতন আসুক না কেন, শেষ বিজয় ইসলামের বিজয়, শেষ পরাজয় বাতিলের পরাজয়। কথা বলেন ঠিক না বেঠিক? বাতিল যত বড় শক্তি নিয়ে ময়দানে আসুক না কেন, বাতিলের বিজয়ের কোনো ইতিহাস নাই। হককে যত দুর্বল মনে করা হোক না কেন, হকের পরাজয়ের কোনো ইতিহাস নাই। কি একা ইব্রাহিম খলিলুল্লাহ বিশ্ব সম্রাট নমরুদের বিরুদ্ধে লড়াই করেছে, আল্লাহ মশা বাহিনী দিয়া নমরুদ বাহিনীকে নিস্তেনাবুদ করে দিয়েছে। আমি বলে থাকি, যুগে যুগে বাতিল এসেছে, হক এসেছে। হর যুগে হকের বিজয় হয়েছে, বাতিলের পরাজয় হয়েছে। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে, হক ইব্রাহিম খলিলুল্লাহর রূপ ধারণ করে এসেছে।
বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে, হক মুসা কালিমুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন বনি ইসরাইল রূপ ধারণ করে এসেছে, আবু জাহিল আবু লাহাবের রূপ ধারণ করে এসেছে, হক তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে এসেছে, হক তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন হজ্জাজ ইবনে ইউসুফের রূপ ধারণ করে এসেছে, হক তখন আব্দুল্লাহ ইবনে জুবাইরের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন খলিফা মনসুরের রূপ ধারণ করে এসেছে, হক ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন খলিফা মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে এসেছে, হক তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন শাহ আল জুতির রূপ ধারণ করে এসেছে, হক ইমাম গজালি রাহমাতুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন তাতারিদের রূপ ধারণ করে এসেছে, হক তখন আল্লামা ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন শিয়া ইসনা আশারা রূপ ধারণ করে এসেছে, হক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছে, হক শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন বহুরূপী ফিতনার রূপ ধারণ করে এসেছে, হক উলামায়ে দেওবন্দ রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন কাদিয়ানিয়তের রূপ ধারণ করে এসেছে, হক আমিরে শরীয়ত আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন খামেনিয়তের রূপ ধারণ করে এসেছে, হক হকনাবাদ জঙ্গি শহীদ রাহমাতুল্লাহ আলাইহি রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন নাস্তিক মুরতাদ বলগারদের রূপ ধারণ করে এসেছে, হক আল্লামা শাহ আহমদ শফি আল্লামা জুনায়েদ বাবনগরী রূপ ধারণ করে এসেছে।